দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। কলকাতায় আক্রান্ত বিজেপি। আনন্দপুরে বিজেপির মণ্ডল সভানেত্রী আক্রান্ত হয়েছেন। তিনি ধারালো অস্ত্র এবং রিভলভারের আঘাত করা হয়, মাথা ফাটে সরস্বতী সরকারের। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির। থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। কলকাতায় আক্রান্ত বিজেপির সভানেত্রী। যেমনটা জানা যাচ্ছে, তৃণমূলকে নিশানা করা হয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস, কি ঘটনা ঘটেছে ঠিক? দেখো, গতকাল রাত্রেবেলা বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করছে সরস্বতী সরকার, তার সঙ্গে যাদব, জনৈক বিজেপি কার্যকর্তা এবং মনোজ পোদ্দার, তারা রাত্রেবেলা চৌবাগা অঞ্চল থেকে, চৌবাগা এবং আরবানা অঞ্চল থেকে হোসেনপুরের দিকে আসছিল। তাদের দলীয় কাজকর্ম সেরে পতাকা এসবগুলো লাগিয়ে যখন ফিরছিল, ঠিক 11:30 থেকে 11:45 নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এটা এমনটাই অভিযোগ কিন্তু সরস্বতী সরকারের, যে তারা তাকে মারধর করে এবং রিভলভারের বাঁট এবং এর পাশাপাশি বাটাম দিয়ে মারধর করা হয়। প্রথমে যাদব এবং মনোজ পোদ্দারকে মারছিল, তারপর যখন সরস্বতী সরকার বাধা দিতে যায় তখন তাকেও মারধর করে। সরস্বতী সরকার কসবা সাংগঠনিক জেলা মন্ডল সভাপতি, এবং সরস্বতী যে অভিযোগ করছে যে তা দিনের বেলা, যেহেতু দিনের বেলা যদি কেউ প্রচার বা কিছু করতে যায় বিজেপির হয়ে, তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে সেট করা হচ্ছে, মারধর করা হচ্ছে। তাই তারা রাত্রেবেলা কাজকর্ম সেরে যখন এই প্রচারটা সারে, ঠিক সেই জায়গাতেও দাঁড়িয়ে থেকে গতকাল রাত্রেবেলা এরকমটা ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার অভিযোগ হচ্ছে স্থানীয় কাউন্সিলর, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গপাঙ্গরা এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ। সরস্বতী, ইতিমধ্যেই এই বিষয়ে আনন্দপুর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো দেবাশিস। কলকাতায় আক্রান্ত বিজেপি। আনন্দপুরে বিজেপির মণ্ডল সভানেত্রী তিনি আক্রান্ত হয়েছেন। যেমনটা জানা যাচ্ছে, ধারালো অস্ত্র এবং রিভলভারের আঘাত করা হয় তাকে, এবং এই ঘটনায় মাথা ফাটে তার। এবং ইতিমধ্যে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কলকাতায় আক্রান্ত বিজেপির সভানেত্রী, তার উপরে তিনি আক্রান্ত হয়েছেন, তার উপরে হামলার অভিযোগ উঠছে এবং এই ঘটনায় তার মাথা ফেটে যায় বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। কলকাতায় আক্রান্ত বিজেপির সভানেত্রীকে হামলার অভিযোগ, তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে এবং এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে, যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কসবায় বিজেপির মণ্ডল সভানেত্রী, তিনি আক্রান্ত, তাকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করছে, রিভলভার দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করছে, যদিও এই অভিযোগে অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। কলকাতায় আক্রান্ত বিজেপি, কসবার মণ্ডল সভানেত্রী তিনি আক্রান্ত, তার উপরে হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যেমনটা জানা যাচ্ছে, রিভলভারের দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এই ঘটনা ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মাথা ফাটলো সরস্বতী সরকারের। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কলকাতায় আক্রান্ত বিজেপির সভানেত্রী, তাকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকারের সঙ্গে, যিনি আক্রান্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, আপনাদের ঠিক অভিযোগটা কি? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। কি ঘটেছিল ঠিক, কি অভিযোগ আপনাদের? এটা আমাদের পার্টির কার্যক্রম ছিল, ওই ব্যানার লাগানো, পোস্টার লাগানো, ঝান্ডা লাগানো। আমরা একটা প্রোগ্রামে আনন্দপুর পর্যন্ত, তো আরবানার ওখানে যখন আসি তখন ওই আরবান একটুখানি এলে ওখানে একটা বস্তি পাড়া রয়েছে, ওইখান থেকে আমাদেরকে টিএমসি কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ড সুশান্ত ঘোষের ডান হাত নারায়ণ রঞ্জিত এবং গোপাল মালিক, এই টিম নিয়ে আমাদের উপরে হামলা করে। সেই হামলাতে আমি আমার ডিএস এবং ভাইস প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ি। তখন ওদেরকে ছেড়ে আমাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে আমার ডিএস এর বাইক ভেঙে দেয়, গলার চেন ছিঁড়ে নিয়েছে। তারপর ওদেরকে বাঁচানোর পরে ওরা কি করলো, ওদেরকে আমি যখন বাঁচিয়েছি, আমি চলে আসছিলাম, পিছন থেকে দৌড়ে এসে নারায়ণ রঞ্জিত যে
ও আমাকে চাপার দিয়ে আমার মাথায় কোপ মারে। একবার অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আক্রান্ত বিজেপি নেত্রী সরস্বতী সরকার, এবং তিনি যেমনটা অভিযোগ জানালেন যে হঠাৎই তার উপরে চড়াও হন কিছু দুষ্কৃতীরা এবং এই ঘটনায় মাথা ফেটে যায় তার। ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কলকাতায় আক্রান্ত বিজেপির মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার, তার উপরে চড়াও হওয়ার অভিযোগ করছে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে, এবং বিজেপি মণ্ডল সভানেত্রী, কসবার মণ্ডল সভানেত্রী, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে কিছু দুষ্কৃতীরা তারা কিন্তু তার উপরে হঠাৎ করে চড়া হয় এবং তার মাথা ফেটে যায় বলে অভিযোগ করছে। কসবায় বিজেপির মণ্ডল সভানেত্রী আক্রান্ত, রিভলভার দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় কিছু দুষ্কৃতীরা, এবং এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কলকাতায় আক্রান্ত বিজেপি কসবার মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার, তার উপরে হামলার অভিযোগ করছে। বন্দুক দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, কিছু দুষ্কৃতীরা তার মাথা ফাটিয়ে দেয়, এমনটাই অভিযোগ করছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কসবায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই, কিন্তু থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বিজেপি তরফ থেকে, এবং ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। যেমনটা জানাচ্ছিলেন আক্রান্ত বিজেপি নেত্রী যে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপবাবু, যেমনটা অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে যে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বিজেপির সভানেত্রীর। দেখুন, এটা দক্ষিণ কলকাতা, অন্য কোনো কনস্টিটুয়েন্সি হলে তাও না হয় এই অভিযোগ লোকে মেনে নিত, যেখানে বিজেপি একটু হলেও ক্ষমতায় আছে বা লড়াইতে আছে। দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের দুর্গ শুধু তাই না, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই লোকসভা নির্বাচনও দক্ষিণ কলকাতার 75% সিটে 75% বুথে বিজেপি এজেন্ট দিতে পারবে না। দক্ষিণ কলকাতা এমন একটা লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টানা 5 বার সাংসদ হয়েছেন, যেই লোকসভা কেন্দ্র থেকে মালা রায় গত লোকসভায় 3 লক্ষের বেশি ভোট পেয়েছেন, মার্জিনে জিতেছেন, যেই লোকসভা কেন্দ্র কোনোদিনও তৃণমূল কংগ্রেসকে ফেরায়নি, এমনকি 2004 সালে যখন সারা বাংলায় সমস্ত সিটে আমরা হেরে গিয়েছিলাম, তখনও দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল। সেই দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের এতটাই দুর্ভেদ্য দুর্গ যে সেখানে আলাদা করে তৃণমূলকে জেতার জন্য কোনো বাড়তি এফোর্টও দিতে হবে না। এখন বিজেপির কোনো নেত্রীর যদি ইচ্ছে হয় সে লাইমলাইটে থাকবে, খবরের কাগজে ফুটেজ খাবে, তার জন্য নিজের মাথা নিজে ফাটাবে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছে। এই করে তার বিজেপির নিজের দলের মধ্যে 2-4টে পয়েন্ট বাড়তে পারে, কিন্তু তাতে মানুষের মনে কোনো প্রভাব পড়বে না। এটা অন্য কোনো লোকসভা হলে, যেখানে ধরুন লড়াই আছে বলছে তুল্য মূল্য অনেকে, ধরুন কুচবিহার ভোট হয়েছে কদিন আগে, দেখিয়েছেন তৃণমূল বিজেপি সম্মুখ সমরে ইত্যাদি লড়াই, সেখানে হলে তাও এই কথা মেনে নেওয়া যেত। দক্ষিণ কলকাতায় এক পেশে লড়াই, দক্ষিণ কলকাতায় বিজেপি আর সিপিএম এর মধ্যে লড়াই হচ্ছে কার জামানত বাজেয়াপ্ত হবে আর কে কোনো রকমের তৃতীয় হওয়া থেকে বাঁচবে সেটা। সেই দক্ষিণ কলকাতায় এই অভিযোগ দক্ষিণ কলকাতার মানুষও মানবে না। সবাই জানে এটা বিজেপির সাজানো নাটক সাজিয়ে সিম্প্যাথি গেইন করা এবং নিজের দলের মধ্যে নিজের ওয়েট, নিজের গুরুত্ব বৃদ্ধি পাওয়ানোর চেষ্টা। বিজেপির নেত্রী সেই চেষ্টা করছেন, মাথা ফেটেছে। এই গরমে আমি ওনার সুস্থতা কামনা করি, বলবো একটু বেশি করে ওআরএস খান, লেবু জল খান, বাড়িতে একটু পারলে ঠান্ডা একটু বরফ দিন। মাথাটা কে ফাটিয়েছে, নিজের দলের লোকরা মাথা ইচ্ছুকে ফাটিয়েছে কিনা সেটা ওনার নিজে ভালো জানেন। আমি আশা রাখবো এই নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবেন না, বাড়িতে ঠান্ডায় থাকুন, এই গরমে ডিহাইড্রেট যাতে শরীর না হয়, বেশি করে জল খাবেন, ওআরএস খাবেন। তো বিজেপি নেত্রী আনন্দপুর থানায় বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, তিনি কিন্তু এই পুরো ঘটনাটিকে সাজানো বলে অভিযোগ করছেন।